কোনো মাবুদ আল্লাহ ছাড়া, নাই কোনো মাশরুক আল্লাহ ছাড়া। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা আপনি আমারে মানুষ বানাইলেন। যদি মানুষ না বানাইতেন, আল্লাহ যদি পশু পাখি বানাইতেন, চার পায়ে জানোয়ার বানাইতেন, এটা আপনি আমার করার কিছু না, ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমার মানুষ বানাইলেন, আশরাফুল মাখলুকাত। এরপরে মুসলমান বলে আমরা জন্ম নিয়েছি, বলে সুবহানাল্লাহ। আপনি আল্লাহই বাজা মুসলমান করদাই, আল্লাহই বাজা মুসলমান করদাই, আই খুদা কো বাশাওয়ান কবি বলেন, দুনিয়ার মানুষ আল্লাহ তোমাদের প্রতি রকম করেছে, দয়া করেছে, মানুষ বানাইল। মানুষের মতো তোমাদের মতো কতগুলি মানুষ হলো শ্রেষ্ঠ মানুষ, তোমাদেরকে আল্লাহ আশরাফুল মাখলুকাত হিসাবে ঘোষণা করেছে। কোন মানুষ যদি সেজদায় পড়ে যায়, কিয়ামত পর্যন্ত যদি আল্লাহর প্রশংসা করে, আল্লাহ যে মানুষ বানাইল এদের শুকর গুজার করে শেষ হবে না। আল্লাহ কি বানাইলে মানুষ। এরপরে আমরা মুসলমান, মুসলমানের মতো ছয়টা হরফ, কয় হরফ? 6 হরফ। প্রথমে আনলেন মিম। এই মানুষ সম্মান কতটুকু, তোদের দাম কতটুকু। যতগুলি ভালো ভালো জিনিস লিখতে শুরু করা যায়, প্রথমে মিম লাগে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মিম কাফতান। মক্কা যদি লেখো প্রথমে মিম হরফ লাগবে, মদিনা লিখলে প্রথমে মিম লাগে, মসজিদ লিখলে প্রথমে মিম শব্দ ব্যবহার হয়, মাদ্রাসা লিখলে মিম শব্দ ব্যবহার হয়, মা লিখলে মা শব্দের মধ্যে মিম শব্দ ব্যবহার হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ মুসলমান, তোরে যে মুসলমান বানাইছি, প্রথম হরফটা আমি আল্লাহ মিম দিয়ে শুরু করেছি। মিম দিয়ে যে হরফ শুরু করেছি, এই মিম দিয়া ভালো ভালো জিনিস আমি আল্লাহ রাব্বুল আলামিন বানাইলাম। মিম দিয়ে তোমার মার নামটা আমি উল্লেখ করেছি, মক্কার মদিনাও আমি উল্লেখ করেছি। এই জন্য মুসলমান, তোমার দাম আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সমস্ত মাখলুকাতের চেয়ে বেশি, বলে সুবহানাল্লাহ। আমরা মুসলমান হয়ে যাব। আল্লাহ বলেন, أفحسبتم أنما خلقناكم عبثا وأنه إلينا لا ترجعون। আল্লাহ মুসলমান বানাইলেন আর প্রশ্ন করলেন, আমি তোমাদেরকে অনাত্মক বানাইলাম নাকি? অনাত্মক বানাইলাম? আল্লাহ প্রশ্ন করে, তোমরা কি আমার কাছে আসবা না? আল্লাহর কাছে তোমরা সবাই যাবো। কি বলে, চাইতে হবে না? চাইতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে মানুষগুলি পরশুরের মতো আসছে, কু আনফুসিকুম ওয়া আহলিকুম নারা। তুমি মুসলমান হয়েছো, তুমি পরিপূর্ণ হওয়া, তোমার পরিবার বর্গদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আগে পরিবার বর্গদেরকে। রাজা মঈনুদ্দিন চিশতি উনি একজন আল্লাহর ওলি ছিল।
কাজা ওসমান হারুনি উনি মনে মনে ভাবতেছে, হাইলে আমি যদি দুনিয়া থেকে বিদায় হই, এমন একটা লোক পাই না যে লোকটা শুধু নিজের চিন্তা করে না, অপরের চিন্তাও করে, নিজের চেয়ে বেশি। বলে সুবহানাল্লাহ। দেখবেন ইমানদার মানুষগুলি মাছ কিনলেও শুরুটা বাদ নেই। সুবহানাল্লাহ। খাইতে গেলেও কম খায়। একটা মানুষের সঙ্গে যদি একটা ব্যবসা করে কম চায় কিন্তু বেশি দেয় না, এই ধরনের কিছু সংখ্যক মানুষ আছে, কম চায়। বুঝতে হবে লোকটা ইমানদার মানুষ। বুঝে সুবহানাল্লাহ। এই ধরনের একটা লোক কাজা মঈনুদ্দিন চিশতি, কাজা ওসমান হারুনি থেকে উনি এই ধরনের একটা লোক বুঝতেছে, হায়রে আমি যদি মারা যাই, আমি মুসলমান, আমার বংশের মাধ্যমে এমন কেউ নাই আমি তাদের সঠিক পথটা দেখাই না। জীবন ভর পর্যন্ত পরের চিন্তা করলাম, আমি নিজের চিন্তা করলাম না। আজকে এমন একটা লোক আমি পাইতেছি না। তিনি যখন নামাজ পড়লেন, জোহরের নামাজ পড়লেন, মুসল্লি হইল। আসরের নামাজ পড়লেন, মুসল্লি হইল। মাগরিবের নামাজের পরেও মুসল্লি হলো। এশার নামাজের পরে দেখা যায় 18 জন মুসল্লি। কয়জন? 18 জন। মুসল্লিদের মধ্যে ছিল কাজা মঈনুদ্দিন চিশতি, একজন মুসল্লি। বলে সুবহানাল্লাহ। ডাকতেছে যে আমি তোমাকে এমন একটা কথা বলবো, যে কথাটা বললে এটা অন্য কারো কাছে বলতে পারবো, যদি বলো তাহলে তুমি জাহান্নামী হয়ে যাইবা। আমি ঘোষণা করে দিলাম, যে মানুষগুলি জামাতে শরীক হবে এই মানুষটি জান্নাতি। সুবহানাল্লাহ। বলি এই কথাটা কিন্তু কাউকে বলা যাবে। 18 জন মুসল্লিদেরকে বললো এই কথাটা কাউকে বলতে পারবো না, যদি বলো তাহলে তোমরা কিন্তু জাহান্নামে পড়তে পারিবা। এসব নামাজের পরে সবাই চলে গেছে। মঈনুদ্দিন চিশতি বলে, আল্লাহ তো বলেছে আনফুসিকুম ওয়া আহলিকুম নারা, তুমি নিজে বাঁচো জাহান্নামের আগুন থেকে, তোমার পরিবার বর্গ যারা আছে তাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আমি একজন মুসলমান, আর এক মুসলমান এবং আমি সম্পর্ক হলো আমার হাতে এবং পায়ের মাধ্যমে আল্লাহ 20টা আঙ্গুল লাগাই দিয়েছে। কয়টা? 20টা। একটা আঙ্গুল যদি কাটিয়া যায়, এই আঙ্গুলের ব্যথা সারা শরীরে ব্যথা ব্যথিত। ঠিক কিনা বলো? জোরে বলো, ঠিক না? ব্যথায় ব্যথিত। আমি যদি জান্নাতে যাই, আমি একটা মানুষ, আমি যদি জান্নাতে যাই বা কি হবে, আর যদি জাহান্নামে যাই তবে কি হবে? আমি চাই না আমার বংশধর যারা আত্মীয় স্বজন তারা জাহান্নামে যাক, আমি জাহান্নামে যাব। আমার আত্মীয় স্বজন তারা জান্নাতে যাক, এটা আমি চাই। সারা রাত পর্যন্ত ঘুমায় না, মহল্লার প্রতিটা ঘরে ঘরে বলতেছে আজকে জানি হুজুর বলেছে ফজরের নামাজ যারা পড়বে তারাই জান্নাতে যাবে, তারা জান্নাতবাসী হয়ে। আপনারা ফজরের নামাজে উপস্থিত থেকে আযান পড়ে গেল, হাজার হাজার মানুষের দল লাগলো। বলে সুবহানাল্লাহ। যখন মসজিদে আসে না, বাড়ির চতুর্দিক দিয়ে জামাতের নামাজ পড়লো। কাজা ওসমান হারুনি প্রশ্ন করলো, এই তোমরা এসার সময় কয়জন নামাজে আসছিলা? বলে হুজুর 18 জন। যেহেতু মানুষ কোথায় থেকে আসতো, কে বলেছে? আমি তো আগেই বলেছি যে মানুষটা এই সংবাদটা অন্য মানুষের কাছে দিবা, ওই মানুষটা কিন্তু জাহান্নামে যাইবা। একজন একদম করে জিজ্ঞাসা করলো, আপনি বলছেন? কি বলে না, আমি বলি না হুজুর, আপনি যে বললেন এতে আমি চাই। একজন আমি বসে বলতেছি না। তখন কাজা মঈনুদ্দিন চিশতি বললো,
তুমি কি বলেছো? আমি বলেছি। এই যে মানুষগুলি সারা রাত পর্যন্ত আমি ঘুমাই, আমি তো বললাম এই কথাটা যে বলবে সে জাহান্নামে যাবে, তুমি শোনো নাই? বলে হুজুর শুনলাম। আমি একটা যদি জাহান্নামে যাই কোনো দুঃখ নাই, কিন্তু অনেকগুলি মানুষ জাহান্নামে যাবে, কিভাবে সহ্য করবো? সুবহানাল্লাহ। হারুনি বলে বাবা এমন ধরনের মানুষটাকে আমি বলতেছি কিন্তু পাই না। নিজের হাতে পাগড়ি মাথার মতো বাঁধিয়া বলে বাবা আমি সিংহাসন ছেড়ে দিয়ে তোমার এই সিংহাসনে বসাইলাম। প্রশ্ন করলো যে তুমি কেন তাদেরকে বললাম? সে বলেছিল হুজুর আল্লাহ বলছে তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার পরিবার বর্গদেরকে বাঁচাও। আমি চিন্তা করলাম আমি যদি জাহান্নামে যাই কোনো চিন্তা নাই, কোনো ভয় নাই, কারণ আমি একা জাহান্নামে হব। আমার আত্মীয় স্বজন যারা পরিবার বর্গ এরা যদি জাহান্নামে যায় এটা আমার সহ্য হয় না। কাজে আমার রব্বের সৃষ্টি উনি এমন ছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলে মানুষে তোদেরকে প্রেরণ করেছি গুণগত মানুষ হওয়ার জন্য। কি গত? গুণগত। জন্মগত মানুষ পেলে মানুষ হয় না, গুণগত মানুষ সে গুণ অর্জন করতে হবে। কিভাবে? আল্লাহ বলেছেন কোন মানুষ যদি গুণগত মানুষ হয় দুইটি আমলের মাধ্যমে গুণগত হবে। একটা আমল হলো আল্লাহর ইত্তেবা। কার ইত্তেবা? আল্লাহ। দ্বিতীয় হলো রাসূলের ইত্তেবা। এই দুইটার মধ্যে যখন মানুষ মেহনত করে তখন সে গুণগত মানুষ হয়। আগুন পূজা করতেছে এনে আল্লাহ বলতেছে তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। কারণ মনোবিদ সৃষ্টি বলতেছে যে আল্লাহ তো হুকুম করেছে যে আমি ইমানদার হয়ে যাব। এই যে দেখা যায় আগুনের পূজা করতেছে এখানে আমার বলাটা আমার জন্য ফরজ হয়ে গেছে বলে সুবহানাল্লাহ। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আকাশের মালিক তুমি আল্লাহ, জমিনের মালিক তুমি আল্লাহ। আল্লাহু আল্লাহ 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 আল্লাহু আল্লাহ। এত সুন্দর মদিনা যার নাই কোনো তুলনা, এত সুন্দর মদিনা যার নাই কোনো তুলনা। তোমরা বুঝিয়াও কেন বুঝো না ঈমান হলো মদিনা। লা ইলাহা ইল্লাহু আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চলে গেল ভাইরা। এখানে কি করতেছো? বলে হুজুর আমরা তো আগুনের পূজা করি। কি ব্যাপার? আগুনের পূজা কোনো মানুষ করতে পারে নাকি? বলে হুজুর জানেন না والناس والحجارات وعزت للكافرين। আল্লাহ রাব্বুল আলামিন পাথর এবং মানুষকে আগুনে পোড়াবে। আমরা আগুনের পূজা করি এই জন্য যদি আমরা জাহান্নামের প্রতীক হই, আগুনের পূজা করতেছি যাতে আগুন আমাদের প্রতি সহায় হইয়া যায়। সহায়ের মালিককে জাকারিয়া নবী মুশরিক ইহুদিরা যখন তারে একটা মিথ্যা লোভ লাগাইতো যে বলিয়দের সঙ্গে কুকর্ম করেছে, তার ছিল আপন কালু। কি ছিল? আপন কালু ছিল। আপন কালু থাকার পরে যখন মিথ্যার তহম্মত তার উপর উঠাই দিল
উনি ওনার পিঠে লোকেরা ধাওয়া করলো মারার জন্য। একটা জঙ্গলের ভিতরে জঙ্গলের ভিতরে ঢুকে উনি দৌড়া শুরু করে দিল। দেখা যায় কাফেরদের হাত থেকে বাঁচার কোনো পথ নাই। আল্লাহ বলে, বান্দা ওয়াতাওয়াক্কাল আলাল্লাহি ওয়া কাফা বিল্লাহি ওয়াকিলা, আমার উপর ভরসা করলে আমি তোর বন্ধু, তোর সাহায্যকারী। আমি তোর বন্ধু সাহায্যকারী হইলে পৃথিবীতে এমন কেউ নাই তোরে আটকাইতে পারবে অথবা বিপদে ফেলতে পারবে। কোন পথ উনি পাইতেছে। এবার একটা কাছে বলে, কাজ মেহেরবানি করে একটু জায়গা দে, এই যে কাফেররা আসতেছে আমাকে মারার জন্য। পয়গম্বরের কথা বলতে দেরি, কাজটা দুটো ভাগ হইতে দেরি না। বলে সুবহানাল্লাহ, কাজটা দুটো ভাগ হয়ে গেছে। ইন্নাশ শাইতানা ইয়াজরি মিনাল ইনসানি মাজরায়াতা, হাদিস আর নবীজি বলেছেন, ইন্না শাইতানা লাকুম আদুউম মুবিন, নিশ্চয়ই শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। এ কিন্তু তোমার ভালো করবে না, শুধু খারাপই করবে। দরবেশের বের ধরে গাছের নিকটে দাঁড়িয়ে আছে। গাছের ভিতরে ঢোকার পর কাপড় করে টানলে আর গাছটা একত্রিত হয়ে যায়। হাতিয়া যাচ্ছে দরবেশ মানুষের বের ধরে, বের ধরছে দরবেশের। আসলে তো যে ধরছে বের বুঝছেন না, মানুষ চলে গেছে। কিছুক্ষণের ভিতরে কিছুক্ষণ সময় হয় এই গাছের ভিতরে একটা রূপ উঠছে। তার তো কোনো যে মানুষ বলে বিশ্বাস হয় না, আসেন কাপড়টা দেখায় নি, তারপরে তোমাটা দেখায় নি, উপর দিকে লাগাইব। মাথার মধ্যে যে কম্পোজ পড়েছে, শুধুমাত্র ওর শব্দ ব্যবহার করে দিল। আল্লাহ ডাকতে বলে, আমার পয়গম্বর, আমার পয়গম্বর জাকারিয়া, তুমি ওর শব্দ ব্যবহার করেছো। তুমি জানো না যখন তুমি ধরতেছিলা আমি আল্লাহর পুত্রতে দুটা পা তোমার পায়ের সঙ্গে জড়িত করে দিয়েছিলাম। যে জাকারিয়া, কেমন পর্যন্ত তুমি দৌড়াইতে ওই কাফেররা তোরে করতে পারতো না। আমি আল্লাহ তোর মালিক, আমার উপর কোন ভরসা দিলে না। গাছকে বললে গাছ তোরে বাঁচাইতে, এই জন্য আর একটা শব্দ বললে তোমার নাম আমি পয়গম্বরের দপ্তর থেকে কেটে দিব। আল্লাহু আকবার, তোমার নাম কেটে দিব। দুইটা খুব হয়ে গেল আর শব্দ ব্যবহার করলো। রাজা মঈনুদ্দিন চিশতি যখন গিয়ে বলতেছে কেমন পূজা করবো, বাঁচানোর মালিককে বলি, জুড়ে বলি বাঁচানোর মালিককে, ইবাদত পাওয়ার উপযুক্ত কে? আল্লাহ। বলতেছে যে তোমরা কেমন পূজা করতেছো বলে আপনি কি পুরাণে পড়েন নাই? والناس والحجارة عدت للكافرين, তাদের মানুষকে আল্লাহ আগুনের মতো ধরাবে। এই জন্য আগুনের পূজা করি, যাতে করে আগুন আমাদের প্রতি সহানুভূতি হইয়া যায়। আল্লাহ যদি সহানুভূতি না হয়, আগুন কার কথা মানে বলি? আল্লাহর কথা। ইব্রাহিম নবীর যখন আগুনে ফেলেছে 70,000 ফেরেশতা, কয় হাজার? 70,000 ধরে ফেলেছে। লোকেরা চেষ্টা করতেছে তারা আগুনে ফেলে দেওয়ার জন্য, হাজার হাজার মানুষ ধরে টান দেয়, কিন্তু বিন্দু পরিমাণ নড়াতে পারে না। তাদের মধ্যে প্রার্থী ছিল ইহুদি প্রার্থী। এরা বলতেছে যে না না না, এখানে আল্লাহর পক্ষ থেকে হয়তো কোন ফেরেশতা পাঠাইছে, নারী পুরুষদেরকে একত্রিত করো। এখানে মেলা বানাইলো, মেলা। গত কয়েকদিন তুমি মেলার মালা খাইছেন না? কিতাবের মতো আসছে যারা এই মেলার আয়োজন করে এখান থেকে কিছু কিনে আনে খা, এরা নমরুদের গোষ্ঠীর সঙ্গে জাহান্নাম যাবে। কার সাথে? নমরুদের গোষ্ঠীর সাথে।
এই নবুয়তে যখন মেলা বানাইলো নারী পুরুষ আনিয়া, নারী পুরুষ দুজনের যখন একত্রিত হলো, ফেরেশতারা বলতেছে আল্লাহর পয়গম্বর আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, সমস্ত শক্তির মালিক আল্লাহ, ওয়া তাওয়াক্কাল আলাল্লাহি ওয়া কাফা বিল্লাহি ওয়াকিলা। ও পয়গম্বর, এসেছিলাম তোমাকে সাহায্য করার জন্য, পারলাম না, জায়গাটা নাপাক হয়ে গেছে। পয়গম্বর, আল্লাহর উপর ভরসা করুন, আল্লাহ আপনার বন্ধু এবং সাহায্যকারী হিসাবে যথেষ্ট। জিবরাইল আলাইহিস ও আল্লাহর পয়গম্বর, আপনি হুকুম করেন আগুনটা নিভিয়ে দিই। আজরাইল বলে, হুজুর আপনি হুকুম করেন আগুনটা ধ্বংস করে দিই। ইব্রাহিম নবী ডাকতেছেন, তোমরাও মাখলুক, আমিও মাখলুক, আমার যে আগুনে নিক্ষেপ করবে কাফের মুশরিকরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা বাশীরুম বিল ইবাদ। আল্লাহ তো দেখে বান্দা কি করে, আমার দিকে আল্লাহ তাকায় আছে। আমি মাখলুক, তুমি মাখলুক, আল্লাহ রাব্বুল আলামিন দেখতেছেন আমার যে আগুনে নিক্ষেপ করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলতে বলেন, কুল ইয়া নারুকুনি ফারদাউ ওয়া সালামান আলা ইব্রাহিম। আগুনে নিক্ষেপ করলো, আগুনকে আল্লাহ হুকুম করলো, আগুন রে আমার বন্ধুর জন্য এত তাপ হইও না, গরম হইও না, যেটা আমার বন্ধু সহ্য করতে পারে না, এমন ঠান্ডা হইল না যেটা আমার বন্ধুর জন্য কষ্টকর হবে, আরামদায়ক হয়ে যাও, পীড়াদায়ক হইয়া যাও। 40 দিন আগুনের ভিতরে ছিল, একটা রূপ পাও পর্যন্ত খুললো না, বলে সুবহানাল্লাহ। এখানে নবুয়তের আগুন বলতে দুটো আগুনকে বোঝানো হয়েছে, বলে সুবহানাল্লাহ। একটা আগুন হলো জাহান্নামের আগুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লামা নুদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রা লিয়াযুকুল আযাব। নবুয়তের আগুন আর আল্লাহ জাহান্নামের আগুনকে বোঝানো হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই তোর যে আগুনটা, এই আগুনটা আমার বন্ধুরে করবে না। আমার বন্ধু ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, যারা ঈমান আনে, আল্লাহ বলে তার সঙ্গে আমার প্রেম আছে, ভালোবাসা আছে, তার সঙ্গে আমার মহব্বত আছে, বন্ধুত্ব আছে। এই নমরুদ, তোর আগুন, এই আগুনের মাধ্যমে আমার বন্ধুর জন্য, নমরুদ তোর আগুন কেন রে, জাহান্নামের আগুন পর্যন্ত আমার বন্ধুর জন্য হারাম। 40 দিন খানা নিয়ে দিল আল্লাহর পক্ষ থেকে, জান্নাতের ফল আনিয়ে। এখানে আল্লাহ বাঁচাইতো, আল্লাহ তাদের বাঁচাই কেউ মারতে পারে, কেউ মারতে পারে। এই জন্য বলতেছে যে তোমরা আগুনের পূজা করো কেন, বলে আপনি জানেন না আল্লাহ যে বলতে এই পাথর এবং মানুষকে জাহান্নামের আগুনে পুরাবে, এই জন্য আমরা আগুনের পূজা করতেছি, যাতে আগুন আমাদের সঙ্গে সহানুভূতি হইয়া যায়, বলি নাউজুবিল্লাহ। আগুন কোনদিন মানুষকে রেহাই দিতে পারে, পারে না। তিনি পারে, তিনি হইলেন আমার রব। এবার বলতেছে, শুনো, আমি এখানে মই লোকটি সৃষ্টি, তোমরা যার পূজা করতেছো, যার পূজা করো, আমি তার থেকে ভিন্ন, আমি তার পূজা করি না। আমি আগুনের ভিতরে ঢুকলাম, তোমরা কি পারবে আগুনের ভিতরে ঢুকতে? বলে হুজুর পুরিয়া খালি হয়ে যাবো। বলে কি ব্যাপার, আগুনের দুনিয়াতে মানে না, পরকালে মানবো। এই বলবি এখানে তোরা আগুনের সহানুভূতি, আগুনের খেদমত করতেছ, আগুন তোরা ভূমিতে সহানুভূতি হয়েছে, তা ঢুক গিয়ে ভিতরে ঢুক। বলে হুজুর পুরে বর্ষা করে যাবো। বলে আমি ঢুকছি, চতুর্দিকে ঘুরতে শুরু করে দিলেন, সারা আগুন ঘুরিয়া ঘুরিয়া এইখান দিয়ে ঢুকিয়েছিল, এইখান দিয়ে আবার বেরিয়ে যায়, বলে সুবহানাল্লাহ।
তাতে হুজুর কি ব্যাপার বুঝলাম না, আপনিও তো কম বড় জাদুকর না। বলে জানোস না, আমার গলাতে যে তসবি আছে, যে তাবিজ আমার গলাতে ঝুলানো, এই তাবিজ লইয়া দুনিয়ার আগুন কেন রে, জাহান্নামের আগুন শরীরে স্পর্শ করবে না। বলি সুবহানাল্লাহ।